গুড মর্নিং ফ্রেন্ডস। জোনা ফলসের কাছে আমাদের রিসর্ট। গতকাল রাতে আমরা এখানেই ছিলাম। রুমটা বেশ ভালোই, দুজনে ভাড়া পড়েছিল 1200 টাকা। রিসর্টের পেছনেই আছে একটা নদী, তার জলধারা বয়ে চলেছে। এটা হলো গঙ্গা নদী। বাদিকেই আছে জোনা ফলস। এই নদী বাদিকে রাঢ়ু নদীর সঙ্গে মিট করেছে, সেখানেই জোনা ফলস। গতকাল বিকেলে আমরা এখানে স্নান করেছিলাম। গঙ্গা নদী মালভূমি অঞ্চলের নদী, জলের ধারাটা বেশ। রিসর্টের ঠিক পেছনেই, চারিদিক বনের মধ্যে। এদিকে একটা ব্রিজ আছে, ওদিকে যাবো ওখানে ঘুরতে। জোনা ফল রিসর্ট। চারিদিকে সবুজ বন। রিসর্টটা বেশ ভালোই, কিন্তু রাস্তাটা খুব খারাপ। মানে বাইক চালানোই যাচ্ছিল না, এত বাজে অবস্থা রাস্তার। রাস্তাটা ভালো হলে আরো ভালো লাগতো। চলে আসলাম ব্রিজের ওপরে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে জোনাফল ভিউ পয়েন্ট, একটা পার্ক। সকাল 8টার পর খোলে এই পার্ক। আমরা যাব না, তারপর এখন বৃষ্টি পড়ছে, আমাদের এখান থেকে এখন বেরোতে হবে। গতকাল রাতে বৃষ্টি হয়েছে এবং বর্ষার মরশুম চলছে, সেই জন্য এই গঙ্গা নদীতে ভালোই জল আছে। চারদিক সবুজের মধ্যে একটা নদী, অসাধারণ। সামনে সবুজ গাছ, ওখানে দেখা যাচ্ছে ছোট্ট ওয়াটারফল, দুটো আছে। জলধারা নেমে আসছে, বাহ ভালোই তো লাগছে দেখতে। এগুলো হচ্ছে উপরি পাওনা। এই সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। গতকাল রাতে ভালোই বৃষ্টি হয়েছে, ঝমঝম বৃষ্টি। চারিদিকে অনেক জল জমে রয়েছে। আমাদের রিসর্ট। এদিকে আছে জোনা ফলস। নদীর কি স্রোত, অনেক জল জমে গেছে বৃষ্টিতে। দূরে দেখা যাচ্ছে রাহু নদী। জলের কি আওয়াজ! জলের কি আওয়াজ! সামনে দেখা যাচ্ছে রাহু নদী, ওখানেই আছে জোনা ফলস। গতকাল আমরা গিয়েছিলাম, দুর্দান্ত ভালো জায়গা। আকাশে এখনো ভালো মেঘ করে রয়েছে। রাহু নদী আর এই গঙ্গা নদীর সঙ্গমস্থলেই জোনা ফলস, আমাদের রিসর্ট। ল্যান্টানা ফুল গাছ, আমাদের এখানে জংলি ফুল, বেশ ভালোই লাগছে দেখতে। আকন্দ ফুল। আমাদের বাইক দেখা যাচ্ছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে সময় সকাল 6টা 20। যাব হুড্রু ওয়াটারফলস। এখান থেকে দূরত্ব 27 কিলোমিটার। গাড়ি নিয়ে আবার চলতে শুরু করলাম। সে একই রাস্তা, রাস্তার কন্ডিশন খুবই খারাপ, পুরো ভাঙা ভাঙা রাস্তা। কন্টিনিউ বৃষ্টি পড়ছে, বৃষ্টিকে সঙ্গে নিয়েই আমরা বেরোলাম। রাঢ়ু নদী ব্রিজ পার করছি। এদিকেই আছে জোনা ওয়াটারফল। আজকে নদীতে ভালোই জল আছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে। এখনও ভালো বৃষ্টি পড়ছে, চারদিক অন্ধকার হয়ে রয়েছে। রাঁচি পুরুলিয়া রোডের উপর বাইকে পেট্রোল ভরানো হচ্ছে। এখানে পেট্রোলের দাম হলো 97 টাকা 86 পয়সা। এখানে সামনে তো কিছুই দেখা যাচ্ছে না, এত বৃষ্টি, তারপর জলীয় বাষ্প কুয়াশা মিলে পুরো অন্ধকার হয়ে গেছে। ক্যামেরা তা একটু দেখা যাচ্ছে, অরিজিনালি পুরো ধোয়া ধোয়া। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, পুরোই
কুয়াশাচ্ছন্ন। নমস্কার বন্ধুরা, আজ 2 অক্টোবর 2025 বৃহস্পতিবার। আমাদের কল্যাণী টু নেতারহাট বাইক ট্রিপের আজ 5 নম্বর দিন। আমরা এখন যাচ্ছি হুন্ডরু ওয়াটারফল দেখতে। পৌঁছে গেলাম হুন্ডরু। ডান দিকে 1 কিলোমিটার পর আছে হুন্ডরু ওয়াটারফল। এখানে এখনও বৃষ্টি পড়ছে, আর সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। কিছুক্ষণ আগে খুব জোরে বৃষ্টি হয়ে গেল, রাস্তা পুরো ভেজা। আমরা চলে যাব ডান দিকে। হুন্ডরু ওয়াটারফল ভিজিটিং আওয়ার হলো সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। সামনে দেখা যাচ্ছে ফলসে যাওয়ার গেট, আর ডান দিকে আছে টিকিট কাউন্টার। এখনও গেট খোলেনি। আমরা এখান থেকে যাচ্ছি এখন বাঁদিকে সুবর্ণরেখা নদী ব্রিজ। চলে আসলাম সুবর্ণরেখা নদী ব্রিজের ওপর। এদিকে একটা নদী দেখা যাচ্ছে, আর ডান দিকে এটা হলো সুবর্ণরেখা নদী। এখানে এই দুটো নদীর সঙ্গমস্থল। নদীতে আজকে অনেক জল, যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে এবং বর্ষার মরশুম চলছে। ব্রিজের ওপর ভেজা ভেজা অবস্থায় এখনও গুটি গুটি বৃষ্টি পড়ছে। আর এদিকেই আছে হুন্ডরু ওয়াটারফল। দূরে কিছু দেখা যাচ্ছে না, ধোয়া ধোয়া। ওই গিরিখাতের পরেই জলটা নেমে যাচ্ছে ওয়াটারফল হিসেবে। আর দূরে ওদিকে আছে একটা ভিউ পয়েন্ট। এখন দৃশ্যমানতা কম দেখে কিছু বোঝা যাচ্ছে না। এখান থেকে এই ওয়াটারফলের আওয়াজ শোনা যাচ্ছে। এদিকে রিসর্ট, থাকার জায়গা, খাবারের দোকান। আমাদের বাইক। সুবর্ণরেখা নদীর জল তৈরি করেছে এখানে হুন্ডরু ওয়াটারফল। এখানে চা বিস্কুট খাওয়া হলো। এখন টিকিট কেটে ভেতরে প্রবেশ করছি। এন্ট্রি ফি পড়লো পার হেড 10 টাকা করে। বাইকটা পার্কিংয়ে রেখে এখন আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি। সিঁড়িগুলো তো খুব খারাপ অবস্থা, ভাঙা ভাঙা সিঁড়ি। তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, সাবধানে এখন পা ফেলে নামতে হচ্ছে। বাবা, অনেকটা নিচে। চারিদিকে সবুজ, ভালোই লাগছে। আর ঝর্ণার জলের আওয়াজ পাচ্ছি। সামনে দেখা যাচ্ছে হুন্ডরু ওয়াটারফল, ফার্স্ট ভিউ। আমাদের আরও অনেকটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। সিঁড়ি ধাপগুলো সবই ভাঙা। চারদিক সবুজ, এখনও দোকান খোলেনি। এখানে আবার সিঁড়ির ধাপ একটু ভালো আছে। বাহ, হুন্ডরু ওয়াটারফল দুর্দান্ত লাগছে দেখতে। জল নেমেই যাচ্ছে, শেষই হচ্ছে না। সুবর্ণরেখা নদীর জল ক্রমাগত ঝর্ণার আকারে এখানে পতিত হচ্ছে। ঝর্ণার জলের কি আওয়াজ! এই হুন্ডরু জলপ্রপাত ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলায় অবস্থিত। এটি ভারতের 34তম উচ্চতম জলপ্রপাত এবং এই অঞ্চলে সবচেয়ে বিখ্যাত এবং পর্যটন স্থানগুলির মধ্যে একটি। ঝর্ণার জলি বাষ্পগুলো উড়ে বেড়াচ্ছে, আরো সুন্দর লাগছে দেখতে। সুবর্ণরেখা নদীর জল বয়ে যাচ্ছে ডান দিকে। এই জলপ্রপাতের মোট উচ্চতা হল 98 মিটার।
এই হুন্ড্রু ওয়াটারফলটি দেখবার জন্য প্রায় 705টি সিঁড়ি অতিক্রম করে আসতে হলো আমাদের। এসে বেশ ভালোই লাগছে। এই ওয়াটারফলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 456 মিটার উচ্চতায় অবস্থিত। এই হুন্ড্রু ওয়াটারফলের জলের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়, কারণ এই সুবর্ণরেখা নদীর ওপর রাঁচিতে একটি গেতালসুদ বাঁধ আছে। ওই গেতালসুদ বাঁধ থেকে জল ছাড়লে এখানকার জলপ্রপাতের জল বেড়ে যায় এবং এই হুন্ড্রু ওয়াটারফল তখন আরও ভয়ঙ্কর দেখতে লাগে। সেই তুলনায় জলের পরিমাণটা খুবই কম। তা হলেও খারাপ লাগছে না, বেশ সুন্দর, ভালোই লাগছে দেখতে। সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ডের রাঁচি জেলার নাগরি গ্রামের কাছে উৎপন্ন হয়েছে। এটি ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর মোট দৈর্ঘ্য হল প্রায় 395 কিলোমিটার। ওড়িশার তালসারির কাছে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। সুবর্ণরেখা নদী ছোটনাগপুর মালভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর অনেকগুলো উপনদী আছে, যেমন ডুলুং নদী, কাঞ্চি নদী, খারগাই, রাঢ়ু। রাঁচির কাছে পিস্কা নামক একটি গ্রামে নদীর উৎপত্তিস্থলের কাছে সোনা খনন করা হতো, তাই এর নামকরণ করা হয় সুবর্ণরেখা বা সোনার ধারা। আমাদের এই বাইক ট্রিপের দ্বিতীয় দিনে 29শে সেপ্টেম্বর এই সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত চান্ডিল ড্যাম, সেখানে গিয়েছিলাম। অনেক বড় জলাধার, বেশ ভালোই লেগেছিল। আজকে হুন্ড্রু জলপ্রপাতের জলের পরিমাণটা অনেকটাই কম। গত 1 মাস আগে 13ই আগস্ট জলের পরিমাণ কত ছিল, ভয়ঙ্কর লাগছে দেখতে। এই পাশের পাহাড়ের উপর থেকেও জল পড়ছে। এই ছবিটা তুলেছিল আমার দাদা। 13ই আগস্ট ঘুরতে এসেছিল এখানে। কত জল! তখন ড্যামের জল ছেড়েছিল। গেতাল শুধু জল আটকে রাখে, যখন জল ছাড়ে তখন এরকম ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। কি দুর্দান্ত লাগছে দেখতে। গুগল ম্যাপের সাহায্যে হুন্ড্রু ওয়াটারফলের এরিয়াটা একটু দেখে নিচ্ছি। খুব ভালো লাগলো দেখতে। ওয়াটারফল দেখার সময় বৃষ্টি শুরু হলো। ভিজে ভিজে 705খানা সিঁড়ি পার করে আসলাম। এখন এখানে একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে আছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা এখানে রেনকোট পরে নিলাম। এখন বাইক নিয়ে বেরিয়ে পড়বো। এখান থেকে শুরু হচ্ছে আমাদের বাড়ি ফেরা। যাব কল্যাণী, দূরত্ব 377 কিলোমিটার। গুগল রুট ম্যাপটা দেখে নিচ্ছি। হুন্ড্রু ওয়াটারফল, এখান থেকে যাব সিকিদিরি ঘাটি, তারপর গোলা, পেতেরবার, বোকারো হয়ে রাজগঞ্জ, দিল্লি রোড NH-19 ধরলাম। তারপর গোবিন্দপুর, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল বর্ডার, রানীগঞ্জ, দুর্গাপুর, বর্ধমান হয়ে গুড়াপ, ওখান থেকে মগরা হয়ে কল্যাণী। হুন্ড্রু ওয়াটারফলের এখান থেকে বৃষ্টি শুরু হলো। কন্টিনিউ অনেকক্ষণ বৃষ্টি হলো এবং মুষলধারে বৃষ্টি হলো। রাস্তা অনেক জায়গায় জল জমে গেছে আর চালাতে খুব অসুবিধা হচ্ছিল। এখন বৃষ্টির পরিমাণটা কম আছে। আমরা এখন পৌঁছে গেলাম সিকিদিরি ভ্যালি। এখানে অনেকগুলো হেয়ারপিন বেন্ড বা লুপ আছে, প্রায় 12খানা লুপ। ডান দিকে একটা শিব মন্দির দেখা যাচ্ছে। ওম নমঃ শিবায়। আমরা এখন প্রবেশ করলাম রামগড় জেলায়। রাঁচিকে ছেড়ে দিয়ে আসলাম। রাঁচি একটু পাহাড়ের উপর অবস্থিত।
এখন আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নামছি। এখান থেকে নিচের ভ্যালিটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে। আমরা গতকাল 1 তারিখ পাত্রাতু ভ্যালির উপর দিয়ে এসেছিলাম, সেখানেও এরকম আঁকাবাঁকা রাস্তা, সেখানে আছে 9টা লুপ। আমরা রাঁচিতে উঠেছিলাম, এখন এই স্বীকৃতিরি ভ্যালির এখানে রাঁচি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি NH 320 উপর দিয়ে বোকারোর দিকে। এখান থেকে নিচের ভিউটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে, আঁকাবাঁকা রাস্তা। আর কিছুক্ষণ পরে আমরা রাস্তা হয়ে নিচের দিকে নামবো। দুর্দান্ত লাগছে দেখতে। কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, এখনও টিপটিপ বৃষ্টি পড়ছে। চারদিক সবুজ হয়ে রয়েছে গাছপালায়, অনেক গাড়ি উঠে আসছে। স্বীকৃতিরি ভ্যালি। আমরা গতকাল রাঁচি আসার সময় পাত্রাতু ভ্যালির উপর দিয়ে এসেছিলাম, ওখানেও 9টা এরকম লুপ আছে, খুব ভালো লেগেছিল। আমাদের বাইক বৃষ্টির জল ক্রমাগত বেড়ে চলেছে। আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, ভিডিও শ্যুট করাই যাচ্ছে না। অ্যাকশন ক্যামেরা তো জল ঢুকে ক্যামেরা প্রায় ছবি উঠছে না। অসাধারণ সুন্দর জায়গা। গুগল ম্যাপের সাহায্যে জায়গাটা একটু দেখে নিচ্ছি। স্বীকৃতিরি ঘাটি। আমরা এখন রাঁচি পাহাড়ি মালভূমি থেকে এই রাস্তার উপর দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। আবার বাইক নিয়ে চলতে শুরু করলাম। এখানে রাস্তার উপর জল জমে রয়েছে, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে ফরকাস্ট দেখাচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। গোলা বোকারো পার করে আসলাম। বোকারো শহরের এখানে তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এই জন্য ভিডিও শ্যুট করা গেল না। এখন আমরা আছি গড়গা নদী ব্রিজের উপর। আমরা এখন আছি ঝাড়খণ্ডের বোকারো জেলায়। এই গড়গা নদী হল দামোদর নদীর একটি উপনদী, যা কাশমার থেকে উৎপন্ন হয়েছে এবং বার্মো এবং চাষের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর দৈর্ঘ্য খুব একটা বেশি না, এই 47 কিলোমিটারের মতো। বোকারো শহরে আছে এই গড়গা নদীর উপরে ড্যাম, ওখান থেকে বোকারো শহরের এবং স্টিল ফ্যাক্টরিতে জল সরবরাহ করা হয়। এই গড়গা নদীর বোকারোর একটি প্রধান নদী। নদীতে ভালোই জল আছে। পাথুরে নদী, মালভূমি অঞ্চলের নদী, তার উপর আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, জলের খুব স্রোত এখানে। এখনো কন্টিনিউ টিপটিপ বৃষ্টি হচ্ছে, কখনো জোরে হচ্ছে বৃষ্টি, কখনো কম। বৃষ্টি এখনো পুরোপুরি থামেনি, বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে। এখন পৌঁছে গেলাম দামোদর নদী ব্রিজের ওপর। নিচ দিয়ে বাদিক থেকে ডান দিকে বয়ে চলেছে দামোদর নদী, ডান দিকে ট্রেনের লাইন দেখা যাচ্ছে। এই নদী পার করলেই আমরা ঝাড়খণ্ডের বোকারো জেলা থেকে ধানবাদ জেলায় প্রবেশ করব। বোকারো শহরের এখানে যানজট ছিল এবং রাস্তা কখনো এদিক কখনো ওদিক, কোনো সময় খাটালের পাশ দিয়ে নিয়ে আসছে। এখানকার যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ, কবে ঠিক হবে কি জানি। সামনে দেখা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে NH 19, এটা কলকাতা দিল্লি রোড। ডান দিকে আছে কলকাতা 303 কিলোমিটার। আমরা এখন চলে আসলাম রাজগঞ্জ, বাঁদিকে দিল্লি, ডান দিকে কলকাতা। আমরা ওই রাস্তাটাই ধরব। কিছুক্ষণ আগে NH 18 ডান দিকে ধানবাদ শহরের দিকে চলে গেছে। উঠে পড়লাম এখন আমরা NH 19 দিল্লি কলকাতা রোডের ওপর। আকাশে এখনও মেঘ করে রয়েছে, আগে সারাদিনই বৃষ্টি হবে। যাই হোক,
এখন রাস্তাটা ফাঁকা, জাতীয় সড়ক বলে কথা, এখন গাড়ির স্পিড একটু বাড়িয়ে নিচ্ছি, কারণ অনেকটা সময় নষ্ট হয়ে গেল। বৃষ্টি, তার উপরে বোকারো শহরের এখানে খুব ট্রাফিক জ্যাম। এখন আমরা বাইক নিয়ে কল্যাণীর দিকে যাচ্ছি। আজকেই আমাদের ট্রিপের বাড়ি ফেরা। আমরা এখন পৌঁছে গেলাম কল্যাণীর গঙ্গা নদী ব্রিজের ওপর। বাদিক থেকে ডান দিকে নদী বয়ে চলেছে। আজকে আমরা সকালে জোনা ফলসের এখান থেকে বাইক নিয়ে বেরিয়েছিলাম। সকাল থেকেই বৃষ্টি, সারাক্ষণই বৃষ্টি হচ্ছিল। বর্ধমান পর্যন্তই বৃষ্টি হয়েছে। বর্ধমানের পর থেকে একটু বৃষ্টিটা কমেছে, এখন আর বৃষ্টি পড়ছে না। যাই হোক, বৃষ্টিতে ভিজে ভিজেই আমাদের আজকে বাইক ট্রিপ করতে হলো। খুব একটা খারাপ লাগলো না, একটা আলাদা অনুভূতি। আজ দুর্গাপূজার বিজয়া দশমী। অবশেষে আমরা কল্যাণীতে আমাদের বাড়ি পৌঁছে গেলাম। ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। আমাদের কল্যাণী টু নেতারহাট 4 রাত্রি 5 দিনের বাইক ট্রিপ এখানেই শেষ হলো। নমস্কার।